আজকের ভিডিওতে আমরা জানব পেট্রোপণ্য কি, পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির বর্তমান চিত্র কিরূপ। এছাড়া জানব ভারতের পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রধান কারণ। আর ভিডিও শেষে আমরা জানব পেট্রোলের বিকল্প জ্বালানির সম্বন্ধে। তো বন্ধুরা, তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করে নাও এরকমই ইন্টারেস্টিং মজার ভিডিও সবার আগে দেখতে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবে না। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন প্রকার জ্বালানির চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। পৃথিবীর সবচেয়ে সুবিধাজনক জ্বালানি হলো মাটির নিচের অপরিশোধিত তরল তেল, যা হলো বর্তমান মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবহন তন্ত্র। এই অপরিহার্য অপরিশোধিত তেলের থেকে উৎপন্ন পেট্রোলের মূল্য ক্রমাগত বেড়ে চলায় সারা পৃথিবী আজ সংকটপন্ন। ফলে এর বিকল্প সন্ধানে মানুষ অনবরত সন্ধান চালিয়েই যাচ্ছে। বন্ধুরা, পেট্রোপণ্য হলো মাটির তলা থেকে কালো তরল অপরিশোধিত তেল তোলার পর তা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পরিশোধন করা হয়। এই পরিশোধনকালে অনেক প্রকার বস্তু নিষ্কাশন করা হয়। এই নিষ্কাশিত বিভিন্ন প্রকার ব্যবহার্য বস্তুগুলিকে পেট্রোপণ্য বলে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য পেট্রোপণ্যগুলি হল পেট্রোল, ডিজেল, কেরোসিন, মোবিল, গ্রিস, ন্যাপথা, রাসায়নিক সার প্রভৃতি, সুগন্ধি এবং রাস্তার পিচ ইত্যাদি। সবচাইতে চাহিদা সম্পন্ন তরল জ্বালানি পেট্রোলের বর্তমান বাজার মূল্য লিটার প্রতি 90 থেকে 100-র মধ্যে ঘোরাফেরা করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধি। অন্যান্য পেট্রোল পণ্যগুলিও পিছিয়ে নেই। সব মিলিয়ে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস উঠছে। বন্ধুরা, ভারতের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রধান কারণ হলো অর্থনীতিতে চাহিদা ও যোগানের ভিত্তিতে কোনো পণ্যের মূল্যমান নির্ধারণ করা হয়। আমাদের দেশের পেট্রোপণ্যের ক্ষেত্রেও তাই হয়েছে। ভারতের চাহিদার 1/5 পেট্রোপণ্য উৎপাদিত হয়, বাকি 4 গুণ মধ্যপ্রাচ্য ইত্যাদি দেশ থেকে আমদানি করে ভারত। স্বাভাবিকভাবে এই বিপুল চাহিদার ফলে বিদেশের বাজারেও এই পেট্রোপণ্যের দাম ক্রমশ বেড়েই চলেছে। ফলে আমদানিকারক দেশ হিসাবে ভারতের বাজারে পেট্রোপণ্যের দাম বাড়ে। তাই ভর্তুকি দিয়েও এখানে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য অন্যান্য পণ্যেরও মূল্যবৃদ্ধি হচ্ছে। কারণ অধিক মূল্যের পেট্রোল পণ্য ব্যবহার করে যখন কোনো পরিবহন চলে কিংবা কোনো কলকারখানার পণ্য উৎপাদিত হয়, তখন পরিবহন এবং পণ্যের উৎপাদনেরও ব্যয় বৃদ্ধি হয়। ফলে বিভিন্ন বস্তুরও বিক্রয় মূল্যের বৃদ্ধি ঘটে এবং বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ে। এই প্রভাবটি পরোক্ষ। বন্ধুরা, পৃথিবীর পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনিজ ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে, অথচ পৃথিবীব্যাপী এই তরল পণ্যের চাহিদা ক্রমশ বৃদ্ধিই পাচ্ছে। তাই এর বিকল্প জ্বালানির সন্ধান এতই গুরুত্বপূর্ণ যে মানব সভ্যতার গতি না হলে স্তব্ধ হয়ে যাবে। বন্ধুরা, পেট্রোলিয়ামজাত জ্বালানির বিকল্প হিসাবে মানুষ সৌরশক্তি, পারমাণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি ইত্যাদি শক্তির ব্যবহার করে চলেছে ক্রমশ। বন্ধুরা, সৌরশক্তি উৎপাদনে ও ব্যবহারে কোনো দূষণ ঘটে না। এর জন্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বর্তমানে। আর এই বিদ্যুৎ উৎপাদন ব্যয়সাধ্য হলেও এই অফুরন্ত শক্তির ব্যবহার অতি বাঞ্ছনীয়। তবে বন্ধুরা, পারমাণবিক শক্তিকে বিকল্প শক্তির স্থান দেওয়া নিয়ে একটু সংশয় আছে। কেননা এদের তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ সংরক্ষণ করা এবং নিয়ন্ত্রণ এক বিপুল সমস্যা, যার প্রমাণ রাশিয়ায় ও জাপানের পারমাণবিক দুর্ঘটনা। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রয়োজনই যে কোনো আবিষ্কারের মূল চাবিকাঠি। এই নিত্য পণ্যের সঙ্গে সংহতি রেখে আমরা আশা করব ভারত অচিরেই আলোচ্য বিকল্প জ্বালানির উপাদান ও ব্যবহারে স্বনির্ভর হবে। তবে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। সর্বশেষে তোমাদের সুস্থ ও ভালো থাকার আশা রেখে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।